ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি যে খুব ভালো আছি সেটা কিন্তু বলবো না। আসলে এই ওয়েদারটা তো খুব একটা ভালো নেই, আমারও শরীরটা খুব একটা ভালো নেই, আর আমার ছেলেরও না শরীরটা খুব একটা ভালো নেই। তাই মন মেজাজ না খুব একটা ভালো নেই। মানে যেহেতু আমার শরীরটা খারাপ সেটা তো ঠিক আছে, কিন্তু বাচ্চাদের বাড়িতে শরীর খারাপ হলে না ওদের তো মানে সেই চঞ্চলতাটা অনেকটাই কমে যায়। তো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, ওর কাশি হয়েছে। তো তা সত্ত্বেও স্কুলে গেছে, কারণ কি ও মানে স্কুলে যেতে চায়, আর বাড়িতে বসে থেকে একা একা তার থেকে বরং স্কুলে গেলেও ভালোই থাকবে। ওর জন্য স্কুলে পাঠিয়েছি ওকে। ওর তো সকাল 9টা থেকে স্কুল আর ওই 12টা পর্যন্ত, কিন্তু আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই জন্য ওদের না ওই 9টা থেকে 11টা পর্যন্ত স্কুল হবে। তারপর ওই 11টার সময় ছুটি দিয়ে দেবে, আজকে ফোনে মেসেজ করে দিয়েছিল। ওর জন্য আরও পাঠিয়ে দিলাম যে 9টা থেকে 11টা 2 ঘন্টা তো ঠিক আছে, ও স্কুলে যাক, তাহলে ভালোই থাকবে। তার জন্য আমার হাজব্যান্ড ওকে গিয়ে স্কুলে দিয়ে এসেছে, আর সেই ফাঁকে আমি কাজগুলো তাড়াতাড়ি একটু কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ ও স্কুল থেকে চলে এলে ওর সাথে একটু টাইম আমাকে স্পেন্ড করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডও অফিস চলে যাবে। আর যেহেতু বাচ্চাটার শরীরটাও খারাপ না, তার জন্য মনটাও খুব একটা ভালো নেই। তো ভাবছিলাম যে ও স্কুল থেকে আসার আগে আমি কাজগুলো যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে অনেকটা সময় ওকে দিতে পারবো। তো আজকে আমি বেডরুমের আমার যে এই ওয়াল সেলফগুলো আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো তো খুব একটা বেশি পরিষ্কার করা হয় না, তবে মাঝে মাঝে সপ্তাহে একবার হলেও আমি পরিষ্কার করার চেষ্টা করে থাকি। এগুলো তো ব্ল্যাক কালারের, আর ভীষণ ধুলো পড়ে, আর ধুলো পড়লে না খুব চোখে লাগে, মানে খারাপ লাগে দেখতে। বেডরুমে থাকবো, কিন্তু বেডরুমটা যদি পরিষ্কার না হয় না একদম ভালো লাগে না। আর এই আলমারি তো নয়, এটা শোকেস, এই শোকেসের মাথাটাও আমি একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু ওগুলো পরিষ্কার করছিলাম তার জন্য এটাও একবার মুছে নিলাম। আর এই ওয়াইপসগুলো না খুব ভালো, মানে এগুলো বারবারই ইউজ করা যাবে। তো এইরকমই তো আমি এগুলোতে এটা একটু জলের মধ্যে মানে ভিজিয়ে নিয়ে তারপরেই মুছছিলাম। একদম খুব সুন্দর পরিষ্কার করা হয়ে যাচ্ছিল, ভীষণ ভালো ওই ওয়াইপসগুলো। ওটা আমি 1 প্যাকেট কিনেছিলাম, তো 1 প্যাকেটের মধ্যে ওটা 4টে ছিল। আমি আগের দিন জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ওগুলো সকালবেলাতে রোদ পেয়ে ভালোভাবে শুকিয়ে গেছে, ওর জন্য আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখানে। বাইরেও কিন্তু বেশ ভালোভাবে রোদ উঠেছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি যে বললে বৃষ্টি হবে, ওর জন্য আমি 2-3বার করে ওয়াশিং মেশিন চালিয়ে আগের দিন সব জামা কাপড় তাড়াহুড়ো করে কেচে নিলাম। তো আমার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ বৃষ্টি নাকি হবে, তবে সেটা নাকি ফ্রাইডে। তো যাই হোক, ও একটু নিউজ দেখে, তো ওর থেকে আমি বৃষ্টি কখন হবে না সেটা আমি আগে জানি। মানে আমার এই বৃষ্টি হলে জামা কাপড় আমি আগে থেকে কেচে নেবো, এরকম একটা মনে হয়। তারপরে আমি এখন কিচেনটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, বললাম শরীরটা যেহেতু ভালো নেই তাই খুব একটা বেশি কিছু আজকে রান্না করতে পারিনি। এখানে চিরুনিগুলো না খুব একটা নোংরা হয়ে গিয়েছিল, তার জন্য ওগুলো সার্ফের জলে আমি ডুবিয়ে রেখে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে ওই 10-15 মিনিট পরে আমি আবার চিরুনিগুলোকে এখানে ভালোভাবে পরিষ্কারও করে নিচ্ছি। এই চিরুনিগুলো মানে আমি সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করি, কারণ যতই হোক মানে নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না। তো চিরুনিগুলো আমি এখানে ভালোভাবে একদম পরিষ্কার করে এই রোদটাতেই, গ্রিলের এখানে রোদ আসে, তো এই রোদটাতে কিছুক্ষণ রেখে দেবো, জল ঝরিয়ে নেওয়ার পর আবার আমি ওটা তুলে নেব। তো চিরুনিগুলো যেহেতু পরিষ্কার করলাম, এই বেসিনটাও একবার পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটাও না আমরা সপ্তাহে ওই 2-3 দিনই পরিষ্কার করি, প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না। এই বেসিনটা কিন্তু পরিষ্কার করলে ভীষণ চকচক করে একদম দেখতে, মানে নতুনের মতো হয়ে যায়। তো আমি এই সার্ফ দিয়ে আর এই স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে একটু বেসিনটাও এখানে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রোদটা এত সুন্দর উঠেছিল না, আর আমার শরীরটা যেহেতু ভালো নেই, মানে মনে হচ্ছিল যে ভিতরে ভিতরে জ্বর, তো এই রোদটা না বেশ ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে মানে এই জলের কাজ করছিলাম, তাও কিন্তু কিছু মনে হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল। ওয়েদারটা এতটাই খারাপ, আর এই সময় না একটু সাবধানেই থাকতে হয় প্রত্যেককে। এই সময় তো আবার পক্স, হাম ওইসবের একটা ব্যাপার আছে। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো নেই, বললামই বারবার, ওটা মানে বলছি আমি শরীরটা মানে আপনারাও প্রত্যেকেই সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে আমি একটু উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর মাংস আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম, একটাই তরকারি করেছিলাম আজকে, বেশি কিছু আর রান্না করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা এখানে আমার দুপুরের
সব থালা বাসনগুলো মেজে এই ঝুড়িতে জল ঝরতে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলোই আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ আবার চা খেয়েছি সন্ধ্যাবেলাতে, তো সেই চায়ের কাপ টাপগুলো মাজবো। আমি এই ঝুড়িটার মধ্যে না জল ঝরতে ফার্স্টে দিই, তারপর ওগুলো আবার সব মানে যেখানকার জায়গায় থাকে সেখানে রেখে দিই। এই ঝুড়িটা না বেশ ভালো, অনেক জিনিস ধরে। যখন বাড়িতে কোনো গেস্ট আসে তখন তো অনেক থালা টালা হয়, তখন কিন্তু এটা অনেক বেশি কাজে লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার চায়ের কাপ টাপগুলো ধোয়া হয়ে যাচ্ছে। তো চায়ের কাপ টাপগুলো আজকে ধুয়ে নিচ্ছি। আজকে আর ডিনার করার মতো ইচ্ছে করছে না, যেহেতু ভিতর থেকে কীরকম একটা জ্বর ভাব, তো সেরকম একটা খুব একটা যে খাওয়ার ইচ্ছা আছে সেরকম নয়। তবে হাজব্যান্ড আর ছেলেকে তো অবশ্যই খেতে দেবো ওদেরকে, ওরা তো ডিনার করবে। আমার খুব একটা ডিনার করার আজকে ইচ্ছা নেই, তো আমি ওটাই বলছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এতটুকুই। কালকে অবশ্যই তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।